এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না। সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদারক ভৌতিক গল্প। নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গ্রামটির নাম ছিল মহেশপুর। অরণ্যের গভীরে ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশেই ছিল একটি পুরনো শ্মশান। পুরনো আমলের মন্দিরের ধ্বংসাবশেষের আর ভাঙা চূড়াগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই শ্মশান ঘাটে। সূর্য অস্ত যাওয়ার পর কেউ সেখানে যেতে সাহস করত না। কথিত আছে, রাত গভীর হলে শ্মশানের ভেতর থেকে ভৌতিক আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলতো সেখানে এক ডাইনি বাস করে। সে নাকি অর্ধেক রাতের সময় শ্মশান থেকে বেরিয়ে গ্রামে ঘুরে বেড়ায় আর গ্রামের কোনো না কোনো মানুষকে বেছে নেয় তার শিকার হিসেবে। গ্রামের তরুণ বিজয় ডাইনির গল্পে খুব আগ্রহী। সে গ্রামের সবাইকে চ্যালেঞ্জ করলো এই ডাইনির গল্পের সত্যতা যাচাই করবে। সবাই তাকে সাবধান করলো, কিন্তু বিজয় কারো কথা শুনল না। সে বলল, না, আমি আজ পূর্ণিমা রাতেই শ্মশান ঘাটে যাব। রাত গভীর হলে বিজয় শ্মশান ঘাটের দিকে রওনা দিল। চারপাশে কেবল ঘন অন্ধকার আর জোনাকির আলো। দূর থেকে হঠাৎ একটা ভৌতিক আওয়াজ ভেসে এলো। বিজয় মনে করল হয়তো তার কল্পনা। শ্মশানের মাঝখানে পৌঁছতেই সে দেখল এক পুরনো বটগাছ। তার নিচেই বসে আছে একজন মহিলা। তার লম্বা এলোমেলো চুল আর সাদা শাড়ি। বিজয়ের রক্ত হিম হয়ে গেল। মহিলা তার দিকে তাকিয়ে, তার চোখগুলো জ্বলজ্বল করছিল যেন আগুনের শেখা। বিজয় সাহস জোগানোর চেষ্টা করল এবং বলল, তুমি কে? এখানে কি করছো? মহিলা তার দিকে হাসল। সেই হাসি বিজয়ের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিল। মহিলা ধীরে ধীরে বলল, তোমার সাহস হয়েছে আমার কাছে আসা, এবার তুমি আমার গল্প শুনবে। মহিলা জানালো বহু বছর আগে সে এই গ্রামেরই বাসিন্দা ছিল, কিন্তু নিষ্ঠুর ঘটনার শিকার হয়ে মারা যায়। তার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য এই শ্মশানে বন্দী। বিজয় তাকে মুক্ত করার উপায় জানতে চাইলে মহিলা বলল, আমার শর্ত পূরণ করতে পারলে তুমি মুক্তি পাবে, নয়তো তুমি আমার পরবর্তী শিকার। কি শর্ত? আমি তোমার সকল শর্ত পূরণ করব। ওই গ্রামের পাশে জঙ্গলে এক বিশাল বৃক্ষ আছে। সেই বৃক্ষের ডালে একটি আগুনের পাখি আছে। সেই পাখিটি আমাকে এনে দিতে পারলে আমি তোমাকে মুক্তি করে দেব এবং আমিও এখান থেকে চলে যাব। সেই আগুনের পাখিটি আনার জন্য বিজয় গভীর জঙ্গলে রওনা দিল। অবশেষে বিজয় সেই বৃক্ষের দেখা পেল এবং দেখে গাছের ডালে সেই আগুনের পাখিটি বসে আছে। যখনই বিজয় সেই পাখিটিকে ধরতে গেল, পাখিটি উড়ে চলে গেল এবং বিজয় অনেক হতাশ হলো। ডাইনির শর্ত পূরণ করতে না পারায় ডাইনি বিজয়কে মেরে ফেলল। ভোরবেলা গ্রামবাসী বিজয়ের নিথর দেহ শ্মশান ঘাটে পড়ে থাকতে দেখে। তার চোখ দুটি খোলা আর মুখে স্থায়ী আতঙ্কের ছাপ। শ্মশানের ডাইনি যেন আরও শক্তিশালী হয়ে উঠল। গ্রামের লোকেরা এরপর থেকে সূর্যাস্তের পর আর কখনো শ্মশানের দিকে পা বাড়ালো না। মহেশপুরের শ্মশানঘাট রয়ে গেল এক অভিশপ্ত স্থান, আর বিজয়ের নাম পরিণত হলো সেই ডাইনির কাহিনীর অংশে।